আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন মানুষ বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় যা গুনাহ করেছি সব আমলনামাতে লিপিবদ্ধ হয়ে গেছে। একটা ছোট্ট গুনাহ করেছি সেটাও লিপিবদ্ধ হয়ে গেছে, একটা বড় গুনাহ করেছি সেটাও লিপিবদ্ধ হয়ে গেছে। মানুষ সেদিন কপাল চাপটাতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর মানুষ সতর্ক হয়ে যাও, সব আমি আল্লাহ পাক ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন শরীফের পারা নম্বর 14 সূরার নাম সূরা নাহাল আয়াত নম্বর 89 89 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, তামাম পৃথিবীর মানুষ সতর্ক হয়ে যাও। পবিত্র কোরআন আমি আল্লাহ পাক সব খুলে খুলে বর্ণনা করে দিয়েছি, সব তোমাদেরকে সতর্ক করার জন্য খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। কিয়ামতটা কিভাবে হবে, কিয়ামতটা কেমন হবে, সেই দিনের দৃশ্যটা কেমন হবে, আমি অগ্রিম তোমাদেরকে সজাগ করার জন্য, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করার জন্য খুলে খুলে সব কিছু আমি আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছি, সব বর্ণনা করে দিয়েছি। আমি তোমাদের বাচ্চারা খুব ডিস্টার্ব করছে গো। এই শোনারা তোমাদেরকে এত বলছি, কবর হলো বলো তো, বারবার একটা কথা কতবার বলবে, ওরা বুঝবেও না, কাউকে বুঝতেও দেবে না। বাচ্চাদের কাজ ওটা, কিন্তু জি চুপ করে থাকো। হ্যাঁ, আর একটা কথা বলবে না। আমি বেশি তোমাদেরকে এবার কষ্ট দেবো না, এবার ছেড়ে দেবো। হ্যাঁ, আর অল্প সময় আলোচনা করে ছেড়ে দেবো, তারপর তোমাদেরকে তাবারক দেওয়া হবে, তারপর চলে যাবে। বাচ্চারা একটু ডিস্টার্ব করবে, তবু তাদেরকে আঘাত দিয়ে কথা বলবো না আমরা কোনো সময়। মসজিদে গিয়ে বাচ্চারা হট্টগোল করে, অনেক সময় তাড়িয়ে দেয় যাবে না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিতেন, হযরত হাসান হোসেন ছোট্ট ছেলে নাতি দুইজনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে উঠে বসে থাকতো। ডিস্টার্ব করতো না, ডিস্টার্ব করতে বুঝে না, কিন্তু তবু আমরা একটু চুপ থাকবো ইনশাআল্লাহ। বাবুরা হ্যাঁ, একটু চুপ থাকবে ইনশাআল্লাহ। খুবই মূল্যবান সময় এই রাত্রিতে, এই যেটা তাহাজ্জুদের সময়, খুবই মূল্যবান সময়। আপনারা যে বসে আছেন, রাত্রি যত গভীর হয় আল্লাহ পাকের রহমতের দরজা তত উন্মুক্ত হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমতের দরজা তত খুলে যায়, পৃথিবীর দোকানগুলি বন্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত ঘর বাড়ির দরজাগুলি বন্ধ হয়ে যায়। রাত্রি যখন গভীর হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজাগুলি তখন খুলে যায়। এই তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের আল্লাহ পাকের শ্রেষ্ঠ কালাম, শ্রেষ্ঠ কোরআনের কথা আলোচনা হচ্ছে। আমার যুবক ভাইদেরকে বলবো, যিনারা বাইরে যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান ইনশাআল্লাহ। বাইরে যে সমস্ত যুবক ভাইরা, যেহেতু তোমরা অনেক মেহনত করে কষ্ট করে এই মাহফিল দিয়েছ, অনেকে দাঁড়িয়ে আছো, আমার কাছে খবর এসেছে, রাস্তায় দাঁড়িয়ে না থেকে একটু চলে এসো। ইসলামকে যারা সাহায্য সহযোগিতার হাত সর্বপ্রথম বাড়িয়ে দিয়েছে তারা হলো যুবক। ইসলামের মেরুদণ্ড হলো যুবকেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা প্রত্যেকেই ছিল যুবক। আর যারা দুশমনি করেছে, আল্লাহ রাসূলের সঙ্গে যারা শত্রুতা করেছে, তারা প্রত্যেকেই ছিল বুড়ো। লক্ষ্য করে দেখুন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা যখন ইসলাম গ্রহণ করেন এদের প্রত্যেকের বয়স ছিল 40-এর এদিকে, 40-এর এদিকে। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, সুফিয়ান, যারা কোরআনের বিরোধিতা যারা করেছে, তাদের প্রত্যেকের বয়স ছিল 40-এর ওদিকে। আল্লাহ রাসূলের হাত যারা সর্বপ্রথম মজবুত করেছে তারা প্রত্যেকেই ছিল যুবক। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য যুবক, আজ তোমরা বড় মেহনত করে কোরআন প্রতিষ্ঠিত করেছো, কোরআনের মাহফিল দিয়েছো, তোমাদেরকে আগে শুধরাতে হবে। সমাজে যদি যুবকরা যদি ঠিক হয়ে যায়, সমাজে যদি যুবকরা যদি নামাজি হয়ে যায়, এরা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, সমাজকে পরিবর্তন করতে বেশি সময় লাগবে না, বেশি সময় লাগবে না। অনেক জায়গা আপনাদের এলাকায় আছে কি বলতে পারবো না। আমার এলাকায় যদি বিয়ে শাদী হয়, কোনো যদি অনুষ্ঠান হয়, বড় বড় ডেক বাজায়, বড় বড় থিয়েটার নিয়ে এসে সারাদিন হলকম্প করে বেড়ায়। যুবক, তুমি যদি ইমানদার হয়ে যাও, তুমি যদি সত্যিকার আল্লাহওয়ালা হয়ে যাও, এইগুলি বন্ধ করা তোমার দ্বারা সম্ভব। বুড়োদের দ্বারা হবে না, মুরব্বীদের দ্বারা হবে না। মুরব্বীরা যদি বাধা দিতে যায়, বলবে আব্বাজানেরা, দাদুরা, শোনো, তোমাদের আমলে ছিল না তাই তোমরা বাজাও নাই, এখন আমাদের আমলে হয়েছে আমরা বাজাবো, তাড়িয়ে দেবে। মুরব্বীদের কথা শুনবে না। যুবক, তোমাদের কথা চলবে।
সেই জন্য আমি যুবকদেরকে বলি, তোমরা সমাজে একটু নামাজি হয়ে যাও। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ জোর কত গো, ইনশাআল্লাহ জোর। আজকে আমরা এত দিচ্ছি কেন বলবো? ইনশাআল্লাহ মানে আমরা জেনে গিয়েছি, আল্লাহ যদি করায়। ইনশাআল্লাহ বলছে, সকালে দেখবেন আর কেউ নাই। ও যত ইনশাআল্লাহ জোর হোক আপনাদের, সকালে দেখবেন কেউ নাই। জুম্মার দিনে দেখবেন ইমাম সাহেব বায়ান করে কি করে না, দিয়ে বলে দিই ইনশাআল্লাহ আগামী থেকে নামাজ পড়বো। আল্লাহর ঘরে বসে আমরা হাত তুলে বলে আসি ইনশাআল্লাহ নামাজ পড়বো, দিয়ে দেখবেন সুবহানাল্লাহ আসরের সময় আর কেউ নাই। ঠিক বলতে ভুল বলছে? জুম্মার সময় হাত তুলে আসলাম আল্লাহর ঘরে, আসরের সময় আর নেই। মানে ইনশাআল্লাহ বলে বলে আমাদের একটা অভ্যস্ত হয়ে গেছে। আর আল্লাহকে ঠকানোর আমরা চেষ্টা করছি, বড় চালাক হয়ে গেছে তোমরা। আল্লাহকে ঠকানোর চেষ্টা করি, কি আল্লাহকে ঠকানো যায়? আল্লাহকে ঠকানোর চেষ্টা করতেছে, আল্লাহ ঠকে নাকি আমরা নিজেরাই ঠকে যাই? নিজেরাই ঠকে যাই। ছোট একটা গল্প শোনায়, ছোট একটা গল্প শোনায়। এই চালাকে বেশি দিন চলবে না। হযরত আলীর হাতে যেদিন ধরাও খেয়ে যাবেন, সব চালাকি বন্ধ হয়ে যাবে। হযরত আলীর হাতে ধরাও খাওয়া মানে, ছোট্ট গল্প বলি। আপনাদের গ্রামে একটা অচল ছেলে আছে, সারাদিন ভিক্ষা করে খায়, সারাদিন ভিক্ষা করে খায়। সকাল 7টার সময় বার হয়, বেলা 2টা 3টা পর্যন্ত ভিক্ষা করে 6 থেকে 7 কিলো চাউল পায়, ভিক্ষা পায়। আর বাইরে থেকে একটা মেয়ে ভিক্ষা করতে আসে, মেয়ে ছেলে বুরকা পরে আসে, বেলা 11টার সময় আসে, 2টা 3টা পর্যন্ত ভিক্ষা করে। এই অল্প সময়ের ভিতরে 30, 35, 40 কিলো চাউল ভিক্ষা করে নিয়ে চলে যায়। গ্রামের ছেলেটা বলছে, হায় রে, আমি এলাকার মানুষ, গ্রামের ছেলে, আমাকে সবাই জানে, সবাই চিনে, আমি সারাদিন ভিক্ষা করে 6 থেকে 7 কিলো চাউল পাই। আর এই মেয়েটা বেলা 11টার সময় আসে, বুরকা পরে আসে, কেউ তারে চিনে না, কেউ তারে জানে না। এই অল্প সময়ের ভিতরে এত ভিক্ষা করে কি করে ও? কোন পদ্ধতিতে ভিক্ষা করে, কোন তরিকায় ভিক্ষা করে? আমি একদিন বার হব, দেখবো, ছদ্মবেশে ওর পিছনে ঘুরবো, আমি ভিক্ষা করবো না, দেখবো কোন তরিকায় ভিক্ষা করে। হ্যাঁ, গ্রামের ছেলেটা একদিন ভিক্ষা করতে বার হলো না। শিয়ালদার স্টেশনে ট্রেন ধরে মেয়েটা চলে আসলো, বাউরিয়াতে নামলো। বাউরিয়াতে নামার পরে আপনাদের গ্রামে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে দেখলো সর্বপ্রথম বিরাট একটা দোতলা বাড়ি। এই বাড়ি থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। বাড়ির বাচ্চার একটা পেটে যন্ত্রণা। বাড়ির মানুষ ওই বাচ্চাটাকে নিয়ে সকলে পেরেশান, সকলে পেরেশান। এই মেয়েটা তখন স্টেশন থেকে এসে বাড়ির ভিতরে প্রবেশ করলো, পশ্চিম দিকে মুখ করে বোরকা দিয়ে মুখটা ঢেকে নিয়ে বাড়ির দিকে প্রবেশ করে, বাড়িতে প্রবেশ করে পশ্চিম দিকে মুখ করে বোরকা দিয়ে মুখটা ঢেকে নিয়ে ওই মেয়েটা একটা গজল বলতে শুরু করে দিয়েছে। গজল, কি গজল? আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, আমাকে না ভিক্ষা দিলে মাতর বালা মুসিবত যাবে না। এই বলে টান দিয়েছে, গজল ধরে টান দিয়েছে। বাড়িতে মুরব্বী শ্রেণীর মানুষ যারা ছিল এরা বলতে লাগলো, বলা যায় না কার বেশে কে আসে, সে নবীজির মেয়ে মা ফাতেমাই হতে পারে, তাড়াতাড়ি ওর থলিতে তাড়াতাড়ি 5 কিলো চাউল ভরে দে, তা না হয় আমাদের বিপদ কাটবে না। প্রথম বাড়িতে এক ঘায়ে 5 কিলো, বুঝতে পেরেছেন? এক বাড়িতেই 5 কিলো। গ্রামের ছেলেটা সব দেখছে না, গ্রামের ছেলেটা সব দেখতেছে। সেদিন ভিক্ষা বার হয় নাই, সেদিন ছদ্মবেশে মেয়েটার পিছনে ঘুরছে। এইভাবে করে কয়েকটা বাড়ি যখন ঢোকা হয়ে গেছে, গ্রামের ছেলেটা বুঝতে পারলো আর কয়েকটা বাড়িতে ঢুকলে আর ভিক্ষা এর শেষ হয়ে যাবে, থলি ভর্তি হয়ে যাবে, সুতরাং অত বিদায় নিয়ে চলে যাবে। আমি যে ওর পিছনে সারা দিনটা আমি ব্যয় করলাম, তাহলে আমার সংসারটা চলবে কি করে? গ্রামের ছেলেটা চিন্তা করছে, ওর পিছনে আমার সারা দিনটা ব্যয় হয়ে গেল, আজ আমার ভিক্ষা হলো না, অত ভিক্ষা নিয়ে চলে যাবে, তাহলে আমার সংসারটা চলবে কি করে? ও যতটা ভিক্ষা করেছে ওর থেকে আমাকে কিছুটা ভাগই বসাতে হবে, আমাকে কিছু দাম মারতে হবে। এই মেয়েটা আবার শেষ বাড়িতে যখন প্রবেশ করেছে, শেষ বাড়িতে প্রবেশ করে বোরকা দিয়ে মুখটা ঢেকে নিয়ে পশ্চিম দিকে মুখ করে আবার ওই গজলটা বলতে শুরু করে দিয়েছে। আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, আমাকে না ভিক্ষা দিলে মাতই জান্নাত পাবি না। গ্রামের
ছেলেটা তখন পিছন দিক দিয়ে, ওই অচল ছেলেটা পিছন দিক দিয়ে গিয়ে মেয়েটার হাত চেপে খপ করে ধরেছে। খপ করে ধরে এই গ্রামের ছেলেটা একটা গজল বলতে শুরু করে দিয়েছে, আমি নবীর জামাই হযরত আলী, বল ফাতেমা কোথায় ছিলি, এতদিন পর পাইছি তোরে, আজকে আর ছাড়বো না। মেয়েটা তখন বলতে, কুকুর বেটা তাড়াতাড়ি ছাড়া, আমার মান ইজ্জত সব গেল। ছেলেটা তখন বলতে, তুই যদি ফাতেমা হোস আমি হযরত আলী। আচ্ছা বলো তো, মা ফাতেমার হযরত আলী কে হয়? স্বামী না? স্বামী। তুই যদি ফাতেমা হোস আমি হযরত আলী। কোথায় যাবি বল? তাড়াতাড়ি ছাড়, আমার মান ইজ্জত সব গেল, যা ইচ্ছা তাই যা। আজ আমার হাতে ধরাও খেয়ে গেছিস, যতটা ভিক্ষা করেছিস অর্ধেক আমারে দে। বুঝতে পেরেছেন? এবার অর্ধেক বেকায়দা পড়ে অর্ধেক দিতে হলো। এই মেয়েটা যে এতদিন ঠগিয়ে খাচ্ছিল, আপনাদের গ্রামে বুরকা পরে এসে ওই মা ফাতেমা বলে টান দিয়ে, আমি নবীর বিটি ফাতেমা, বাড়ি আমার মদিনা বলে ঠগিয়ে মানুষের কাছে খাচ্ছিল। এবার হযরত আলীর হাতে ধরাও খেয়ে গেছে। আপনাদের গ্রামে ওই ঠকবাজি আর চলবে? ওই মেয়েটার আর চলবে? মুসলমান ভাইরা ভাইয়েরা, কথাটাই হাসতেছেন, কিন্তু হাসির জন্য কথাটি আমি বলে নাই, হাসির খোরাকের জন্য কথাটা বলে নাই। আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে যে আমরা পার করে দিতেছি, ইনশাল্লাহ পড়বো বলে আমরা সময় অতিবাহিত করে দিলাম। যেদিন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলতে বলতে হযরত আলীর হাতে যখন ধরাও খেয়ে যাবে, আলীর হাতে বলতে গিয়ে হযরত আজরাইলের হাতে যেদিন ধরাও খেয়ে যাবেন, সব সেদিন ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে। জানি না কখন কর্ম চলে আসে, কাকে কখন বিদায় নিয়ে চলে যেতে হয়। সেজন্য ইনশাআল্লাহ সত্যি আল্লাহকে রাজি খুশি করার জন্য সত্যি আমরা মুহাব্বতের সহিত বলি, আমরা গ্রান্টেডের সত্যি বলি। ইনশাআল্লাহ আমরা সত্যিকারে বলতেছি, আল্লাহকে ঠকানোর জন্য নয়। আগামীকাল থেকে আমরা নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা কেন নামাজ পড়বেন না? নামাজ যদি না পড়েন, আল্লাহর হুকুম যদি না শোনেন, সুদ থেকে যদি পিছিয়ে যদি না আসেন, মদ থেকে পিছিয়ে যদি না আসেন, লটারি থেকে পিছিয়ে যদি না আসেন গো, জুয়া থেকে গেঁজা থেকে পিছিয়ে যদি না আসেন, আব্বা জানেরা গো, কি শাস্তি হবে শুনুন। পবিত্র কোরআন থেকে বলতেছি, জবান মিথ্যা নয়, কোরআন মিথ্যা নয়, কোরআন মিথ্যা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহর কোরআন বলছে, ইজাস সামাউন ফাতারাত, আসমান সেদিন ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাথার উপর আকাশ থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আকাশের যত তারকারাজি সব বিক্ষিপ্ত হয়ে দুনিয়ার বুকে চলে আসবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, तमाम পৃথিবীতে যত নদ নদী আছে, যত খাল বিল আছে, যত সাগর উপসাগর আছে, तमाम পৃথিবীতে যত পানি আছে, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন সমস্ত পানিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন জ্বালিয়ে দেব। দুনিয়াতে আগুন জ্বলবে, সমুদ্রতে আগুন জ্বলবে, খাল বিল নদী নালা যে যেখানে পানি আছে, যত পানি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি পেট্রোল বানিয়ে দেব, ডিজেল বানিয়ে দেব। কিয়ামতের ময়দানে সব সেদিন আগুন জ্বলবে। মানুষ সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাটির ভিতরে সেদিন থাকতে পারবে না। ওয়াইদাল কুবুর বুসিরাত, মাটির নিচে মানুষ থাকতে পারবে না। কিয়ামতের ময়দানে সব সেদিন উঠে পড়বে, কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফাকাতুন ওয়াহিদা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন তার সিংহায় যখন ফুৎকার দেবে, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যে যেখানে বেঁচে আছে সেখানেই মারা যাবে। আবার একটা ফুৎকার দেবে, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যে যেখানে মারা গিয়েছিল সেখানে পুনরায় আবার তাকে জিন্দা করা হবে। আল্লাহ পাক বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কিসের দোয়া? মুরগি জবাই করার দোয়া নাকি? এটা কিসের দোয়া? মাটি দেওয়ার দোয়া। পবিত্র কোরআন খুলুন, পারা নম্বর 16, সূরার নাম সূরা তাহা, আয়াত নাম্বার 55, 55 নাম্বার আয়াত লিখে রাখুন, দেখে নেবেন। আল্লাহ পাক বলেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমার সৃষ্টি করা হয়েছিল। আমরা তো দোয়াটা বলি কিন্তু মানে জানি না কি বলতে চাইলাম। মুদ্দাতে মিনহা খালাকনাকুম,
এই মাটি থেকে তোমার সৃষ্টি করা হয়েছিল ওয়াফিহা নুঈদুকুম এই মাটির ভিতরে আবার তোমার ফিরিয়ে দেওয়া হলো ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আব্বা হও মা হও ভাই বন্ধু পাড়া প্রতিবেশী তুমি যেই হও না কেন রে এই মাটি থেকে তোমার সৃষ্টি করা হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই মাটির ভিতরে তোমার মিশিয়ে দিলেন আল্লাহ পাক লক্ষ লক্ষ বছর পরে হলেও এই মাটি থেকে আবার তোমার জিন্দা করবেন ওয়া মিনহা